নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ সড়কের ধারে বাড়িতে ঢুকে পড়ল লরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন ভোর 4টে নাগাদ ভালুকা গ্রামীণ সড়ক হয়ে ইট বোঝাই একটি লরি কনুয়ার দিকে আসছিল এবং সেই সময় ইলাম গ্রামে ঢোকার পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে যায়। অল্পের জন্য রক্ষা করেছেন বাড়ির মালিক হোসেন আলী এবং তার স্ত্রী সঞ্জিরা বিবি এই দুর্ঘটনার হাত থেকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছেন তারা। এই রাস্তা দিয়ে প্রায় দ্রুত গতিতে বিভিন্ন যানবাহন চলাচল করে এবং বেশিরভাগ ইট বোঝাই গাড়িতে ওভারলোডিং থাকে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে নিয়ন্ত্রণ হারিয়ে এইভাবে গাড়িটির বাড়ির দেওয়ালে ভেঙে বাড়িতে ঢুকে পড়েছিল যে অল্পের জন্য শোয়ার ঘরটি বেঁচে গেছে। দিনের বেলায় এই হলে বড়সড় দুর্ঘটনা হতে পারত। দ্রুত গতিতে গাড়ি চলাচল নিয়ে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, তবুও কোনো কর্ণপাত করেনি তারা। এই যে ওভারলোডিং গাড়ি চলাচল করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হয়েছিল এই যে রাত 4টার সময় গাড়ি এসে আমার বাড়ি ঘর ভেঙে গেছে। কোন গাড়ি? এইটি গাড়িতে কি ছিল? গাড়িতে ছিল ইট। কেউ কি জখম হয়েছে? যখন হয়নি, তবে আমরা ভিতরে বাড়িতে আমার রাত 4টা। মোটামুটি ধরেন যে 8 লাখ 9 লাখের মতো। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? দুটা পাকা ঘর, একটা গোয়াল, একটা গোয়াল আর একটা মাটি দেওয়াল। ওটো শেষ, ওটো মানে ছড়িয়ে গেছে। এটা কোন এটা রাস্তা যায় কোনোয়া হইতে ভুলুকা। কোন গ্রাম এটা? ইলাম। ও মদ খেয়েছিল। কি নাম আপনার? হাসান আলী। বাড়ি? ইলাম। বলেন, কি শুনলেন? এটা ইলাম গ্রাম, দৌলতপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। মেন রাস্তার পাশে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, তাদের ফিটনেস কাগজ নেই, ইন্স্যুরেন্সের কোনো কাগজ নেই। আর এই রাস্তায় প্রায় বেপরোয়া সব ধরনের গাড়ি, বাইক চলছে। আমি বিশেষ করে প্রশাসনকে একটা লিখিতও দিয়েছিলাম যে এখানে একটা সিভিক পুলিশ দেওয়ার ব্যাপারে, ঠিক আছে। আমাদের কাছে তার রিসিপ্ট কপিও আছে। আজকে ঘটনাটা ভোর 4টা নাগাদ, ঠিক আছে। বেপরোয়া গাড়ি চালিয়ে পাশে এখানে একটা গাড়ি ধাক্কা মেরে বাড়িটাকে একদম পুরো শেষ করে দিয়েছে। কেউ এ পর্যন্ত বাড়ির কেউ জখম হয়নি, কিন্তু যারা গাড়িতে ছিল তাদের মধ্যেই জখম হয়েছে। এটা তো অবশ্যই আমরা প্রশাসনকে দায়ী করব। এই জন্য আমরা একদিন লিখিতও দিয়েছি যে এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছে, আপনারা এখানে একটা সিভিকের ব্যবস্থা করুন এবং আপনারা ব্যবস্থা নিন। কিন্তু লিখিত থাকা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেই। আপনাদের এলপি বড় গাড়ি থেকে নিয়ে ছোট গাড়ি সব ধরনেরই গাড়ি চলে। হ্যাঁ, ওভারলোডিং গাড়ি চলছে, ঠিক আছে। হ্যাঁ, ওই এখানে অনেক গাড়িতে দেখছি যাদের লাইসেন্স নেই, ঠিক আছে, বিলো আপনার হচ্ছে 18-র নিচে, ঠিক আছে। এই ধরনের অনেক বাচ্চাকে দিয়ে গাড়ি চালায়, ঠিক আছে। কিন্তু প্রশাসনকে আমরা অনেকবার বলেছি, কিন্তু কোনো প্রশাসন ভ্রুক্ষেপ নিচ্ছে না, ঠিক আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান আলী, এই আমি একজন বাসিন্দা।